কাঁদছো কেন? মেয়ে আসার আনন্দে তুমি যে দেখছি একদম আত্মহারা। হবো না, আজ এত বছর পরও বাড়ি ফিরছে, তাও একেবারে ভিডিও হয়ে। আনন্দ তো হবে, তবে আরো আনন্দ হতো যদি সত্যিকারে। তোমাকে না বলেছি ওসব কথা একদম বলবে না। পাখি আমারই মেয়ে। আমরা তো এত কাল ওর চিন্তাতেই বেঁচে আছি। তা ঠিক, যাকে ও যা যা খেতে ভালোবাসে সব রান্না করেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, সরু চালের ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, কাঁচা লঙ্কা। ও এসে খুব খুশি হবে। আচ্ছা পার্বতী, পাখি গিলে ছোটবেলা গানটা গাইতে, সে গানটা তোমার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না আমার? আমরা তিনজন মিলেই তো সেই গানটা গাইতাম। জানো জানো পার্বতী, জানো সেই দিনগুলো আমার চোখের সামনে এখনো ভাসে। আর আমার কষ্ট মনে আছে, তুমি বলতে বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে সবাই মিলে দিয়ে যাব পারি। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, সবাই মিলে হাসি মুখে দিয়ে যাব পারি। আমরা নদীর ধারে চলেছি সাগরের পানে। বাসবো ভালো, তাই মনে হয় আজকে নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো। মা, থাক মা, থাক। বাবা, থাকবা থাক, তা রাস্তায় সেখানে অসুবিধা হলে তো মা? অসুবিধা বললে অসুবিধা? টানা 1 ঘন্টার এলো গরু। যদিবার ট্রেন ছাড়লো, বোঝেন কোন লেভেলে কোচিং এর প্লেট তুলে দিয়েছে। সিগন্যাল দিলো আরো 1 ঘন্টা পর। 23 তারিখে হচ্ছে বলো তো বাবা? পরে হবে, আগে বল তুই কেমন আছিস? পশ্চিমবাংলার প্রত্যেকটি মেয়ে এখন যেমন আছে ঠিক তেমন। মুখে নারী প্রগতির কথা, মুখে শিলতাহালের ভয়। মাঝে মাঝে তুই যে কি সব বলিস কিছুই বুঝতে পারি। তোমাকে কিছু বুঝতেও হবে না মা, এবার থেকে যা বোঝাবার আমিই বোঝাবো। এখন বলো তো বাবা, এই গ্রামের খবর কি? একই রকম, যা দেখে গেছিস তাতে খারাপ বই কি ভালো হয়নি। একমাত্র শুভঙ্করে ফিরে আসাই যা একটু রাতকে সাহায্য করেছে, কিন্তু পেরেছি না। তবে এবার আপনি যখন চলে এসেছেন নিশ্চয়ই পারবো। আপনি তাহলে এখানকার নতুন দারোগা শুভঙ্কর সান্যাল? আজ্ঞে হ্যাঁ। এতক্ষণ ভালো ছিলাম না, এখন পাখিকে দেখে আমার খুব ভালো লাগছে বাবা। সে তো লাগবেই, যত হোক নিজের সন্তান বলে কথা কি, তাই তো গান লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ঠিক, তা তো বটে, তা তো বটে। এই গ্রামবাসীর তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাই। তোমরা সবাই মিলে আমাকে আপনি আগে করছো কেন? আমি তো এই গায়েরই মেয়ে। অনেকদিন পর একটা মানুষকে দেখছি, ভালো লাগছে। তা আপনি জয়েন করবেন কবে? আজই ধাপন নিয়ে এলি, শরীরটা যে খারাপ হবে। আমি বলি কি 2 দিন বিশ্রাম নে, তারপর না হয়। না মা না, আমার কর্তব্যের বিশ্রাম নেই, দায়িত্বের
দেখে নিতে চাই। তাই কালকে আপনার সাথে একটা মিটিংয়ের দরকার আছে। সামনে পেছনে সজাগ দৃষ্টিতে এগোতে হবে। ঠিক আছে, কখন বলতে চান থানায় ফোন করে জানিয়ে দেবেন। আই মাস্ট কাম। আমি তাহলে এখন আসি স্যার। আরে না না, আজ আমার মেয়ে বাড়ি ফিরছে, মিষ্টি মুখ না করে কেউ যেতে পারবেন না। শুধু মুখে গেলে সংসারে অমঙ্গল হবে। ঠিকই তো, এসো সবাই মিলে বাড়ির ভেতরে এসো। এসো শুভঙ্কর, আয় মা। তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। চলুন চলুন। বেশ তাহলে চলুন, এই জীবনে তো ঘুষ খেতে পারলাম না, তাই একটু মিষ্টি খাওয়া যাক। চলুন চলুন। সবাই চলে যাচ্ছে, এবার আসলে খেলাটা শুরু করা যাক। হ্যালো 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 রজত নাম আমার। আমি ঋষিগঞ্জের নতুন ভিডিও পাখি চাকাচ্ছি বলছি। নমস্কার নমস্কার ম্যাডাম। আরে নমস্কার। এই নিশিগঞ্জের অবস্থা তো 12টা বাজে দিয়েছেন, ফাইল খুললেই তো আপনার হাতে হাত করা পড়বে। তাহলে ফাইলটা খুলছেন কেন? ফাইল বন্ধ করতে গেলে যে আপনাকে লকার খুলতে হবে রাজুত বাবু। কত পাঠাবো ম্যাডাম? আপাতত 5 লাখ। 5 লাখ টাকা কি মুখের কথা নাকি? 5 মিনিট গ্রামে আস্তে আস্তেই 5 লাখ টাকা। ব্লক ডেভেলপমেন্টের জন্য সরকার প্রতি বছর 30 লক্ষ টাকা পাঠায়। পুরোটাই তো আপনার ব্যাংকে জমা পড়ছে, কাজ তো কিছুই হয়নি। তাই আমি যদি কত পাঠাবো কোথা পাঠাবো ম্যাডাম? কাল আমার ভিডিও অফিসে। আর হ্যাঁ, নিজে আসবেন, অন্য কাউকে দিয়ে পাঠাবেন না, কারণ আপনার সঙ্গে অনেক গোপন কথা আছে। নমস্কার নমস্কার ম্যাডাম। নমস্কার। খেলা শুরু, কিন্তু শুরু করে থেমে গেলে চলবে না। এবার আমাকে যেতে হবে সৃষ্টি সুপার মার্কেটে। সেখান থেকে শান্তি, বিশ্বাস, ভালোবাসা, ক্ষমতার প্রতিবাদ কিনতে হবে। তারপর রাজনীতির লোকাল থেকে হিংসার বীজ চুরি করে সেখানে শিক্ষার বীজ ঢুকে দিতে হবে। গণতন্ত্র বাবুকে এই নিশিগঞ্জের মধ্যে নিমন্ত্রণ করতে হবে। সারা গ্রামবাসীকে একজোট করে অস্তিত্বের মশাল প্রত্যেকের হাতে ধরে দিতে হবে। আর তবেই তো এই নিশিগঞ্জের মাটিতে শোনা যাবে সেই সুর, সেই গান, সেই আওয়াজ। হুইশালো ভরকাম, হুইশালো ভরকাম, হুইশালো ভরকাম শান্তি। ওহো deep in my heart I do believe। হুইশালো ভরকাম শান্তি, হুইশালো ভরকাম, হুইশালো ভরকাম, হুইশালো ভরকাম শান্তি। ওহো deep in my heart I do believe। হুইশালো ভরকাম শান্তি, হুইশালো ভরকাম। আমরা করবো জয়, আমরা করবো জয় নিষ্ঠায়। কারণ মুখের মাঝে আছে বোঝায়। আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয় নিষ্ঠায়। কারণ মুখের মাঝে আছে বোঝায়। আমরা করবো জয় নিষ্ঠায়, আমরা করবো জয় নিষ্ঠায়, আমরা করবো জয় নিষ্ঠায়। আমি কিছুতেই বুঝতে পারছি না অর্জুন দা এরকম পাগলামি কেন করছে। মানছি অর্জুন দা ভালো লোক, অন্যায়ের সাথে আপোষ না করা এক সাংবাদিক, তবু বলে কেন সহসায় থেমে গেলে? বলো কি বলিতে গেলে? তবুর পরও অনেক অজানা কথা, ধ্বংস অতীত খুঁজে কি তুমি পেলে? অর্জুন দা ফাদার, এত চিন্তা করছো কেন? আমি তোমার থেকে এমন কিছু চাইবো না যা তোমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাহলে ওটা তোমার এমন কি দরকার পড়লো যার জন্য তোমাকে জেলখানায় আসতে হলো? আমি যতদূর জানি এই জেলে মুনি বলে একজন মহিলা আসামি আছে।
হ্যাঁ আছে 786 নম্বর একটা মার্ডার কেসের আসামি হয়ে এসেছিল। ওই গত কালী পুজোর ফাংশনে ওকে আমি দেখেছিলাম। আচ্ছা নক্ষত্র, তোমার কি মনে হয় মুন্নি খুনটা সত্যি সত্যি করেছে? কিন্তু মুন্নি নিজের মুখেই স্বীকার করেছে যে খুনটা ও করেছে, কিন্তু কেন করেছে তা তো বলেনি। কিন্তু মুন্নিকে তো দেখে ভালো ঘরের মেয়ে বলেই মনে হয়। আচ্ছা নক্ষত্র, মুন্নি সাজা সাজার কতদিন বাকি? প্রায় ধরুন এখনো 6 বছর। 6 বছর? স্ট্রেঞ্জ, কিন্তু এতদিন তো আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, ঘটনাটা ঘটার আগে ও বিভিন্ন ফাংশনে গান গাইতো। আই মিন প্রফেশনাল সিঙ্গার। হ্যাঁ অর্জুন দা, ওর মুখে শুনেছি ওকে নাকি শিল্পী হওয়ার জন্য বোম্বেতে যেতে হয়েছিল। তারপর বর্তমানে এই আমি বেশ আছি, যাকে বলে একেবারে ফাটাফাটি। ছাই দিয়ে আগুন চাপা দিতে চাইছো মুন্নি, কিন্তু ছাই দিয়ে যে আগুন চাপা দেওয়া যায় না, ওই আগুনটাকে জ্বলতে দাও। একদিন দেখবে চারিপাশে সব হিংসা প্রতিশোধকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আগুনটা আপনা আপনি নিভে গেছে। ও বাবা, কি ভালো ভালো কথা বলছে। ও জেলার বাবু, ইনি কে গো? সাংবাদিক অর্জুন মুখার্জি, আমার দাদার মতো। ও তাই নাকি? তাহলে তো বেশ ডেঞ্জারাস মেল। তা যখন তখন যা তা করতে পারে। কিরকম শুনি? এই যেমন ধরুন, যদি কোনো নেতার সাথে আপনার মতো সাংবাদিক পীর থাকে, তাহলে সেই নেতা এই বন্যা কবলিত অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে দিল্লি গেলে আপনি লিখবেন অসহায় পশ্চিম বাংলার মানুষের উন্নতির জন্য মাননীয় দিল্লি গেছে মিটিং করতে। আবার সেই নেতার সাথে যদি আপনার মতো সাংবাদিক পীর না থাকে, তাহলে আপনি লিখবেন হারামজাদার নেতা বন্যা কবলিত মানুষের পাশে না দাঁড়িয়ে শালিকে নিয়ে গেছে দিল্লি বেড়াতে, যাকে বলে একেবারে ফাটাফাটি। চিৎকার করছেন কেন গো জেলার বাবু? এদের আমি খুব ভালো করে চিনি। এরা পরিচয় বিজ্ঞাপন বেশি চাপে। এই যে একসাথে সোনাপুরে মদ খেয়ে মারা গেল 22 জন, এই খবরটা এরা ছাপে 10-এর পাতায়, কিন্তু মদের বিজ্ঞাপনটা ছাপে এরা প্রথম পাতায়, যাকে বলে একেবারে ফাটাফাটি। খবরের কাগজে পড়ার অভ্যাস আছে দেখছি। এই না পড়লে জানবো কি করে যে ভারতবর্ষটা কত তাড়াতাড়ি মায়ের ভোগে যাচ্ছে? সেটা ভদ্রভাবে কথা বলো, তোমার সাথে ভালোভাবে কথা বলে বলে মাথায় ওঠার চেষ্টা করো না। কত খারাপ আপনার মাথায় এখন কত চাপ। এক পার্টির কথা ক্রিমিনালকে ধরতে হবে, দ্বিতীয় পার্টির কথা ক্রিমিনালকে ছেড়ে দিতে হবে, আবার তৃতীয় পার্টির কথা ডোপে এনকাউন্টার করে সেই ক্রিমিনালকে মেরেও ফেলতে পারে, একেবারে যাকে বলে ফাটাফাটি। আইনের প্রয়োজনে আমাদের অনেক কিছু করতে হয়, সে তোমরা বুঝবে না। আমরা মেয়েরা তো বুঝি না, আমরা মেয়েরা বুঝি না বলে তোমাদের মতন বেগদারি পুলিশগুলো আমাদের জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে আমাদের ধর্ষণ করে, তবু আমরা কিছু বুঝি না। পরের জন্য প্রতি রাতে আমাদের নানান জায়গায় আমাদের পুড়িয়ে মারে, তবু আমরা কিছু বুঝি না। তবে একটা বিষয় বুঝতে পারি না, এই মেয়েদের উপর এত অত্যাচার করো, আবার সেই মেয়েদের গর্ভে জন্ম নিতে তোমাদের লজ্জা করে না? এই পুরুষ সমাজে কোন স্ত্রী স্বামী মারা গেলে তাকে সাদা থান পরানো হয়, মুখের সামনে থেকে কেড়ে না হয় সুস্বাদু খাবার, আবার বিধবা বলে তাকে আলাদা ঘরে থাকতে দেওয়া হয়। কিন্তু কোন স্ত্রী মারা গেলে কোন পুরুষকে ওই সাদা থানও করতে হয় না। আবার মেয়ে দেখে তারা বিয়ে করে, কেউ কিছু জিজ্ঞাসা করে আবার স্টাইল মেরে উত্তর দেয়। কি করব বলুন, লাইফ কাটাতে হবে, যাকে বলে একেবারে ফাটাফাটি। তোমার দেখি সমাজের উপর খুব চাপা বিক্ষোভ আছে মুন্নি, কিন্তু মুন্নি এই হাতের 5টা আঙুলের মতো তো সব পুরুষের সমান নয়। হ্যাঁ ভেবে দেখো, রামকৃষ্ণ, বিবেকানন্দ, ডাক্তার বিধান চন্দ্র রায়ও কিন্তু পুরুষ মানুষ ছিলেন। হ্যাঁ ছিলেন, তারা পালিয়েছেন, বড্ড ভালো তারা পালিয়েছেন। আর তারা হলে ওই রামকৃষ্ণকে মা কালী চিহ্নে ভোটে দাঁড়াতে হতো, বিবেকানন্দকে মেগা সিরিয়ালে অভিনয় করতে হতো, আর ডাক্তার বিধানচন্দ্র রায়কে চিকিৎসা করতে হলো যৌন রোগের ক্লিনিক খুলতে হতো বেশি টাকা কামানোর জন্য। আরে টাকা ছাড়া তো এই পৃথিবীতে সবকিছু ফাঁকা, তাই না জেলার বাবু? যাকে বলে ফাটাফাটি। আপনি ওর সাথে কথা বলে পারবেন না। মুন্নি, তুমি ভেতরে যাও। হ্যাঁ যাই, এসব কথা আপনাদের বলে তো কোনো কাজ নেই, তাই আমি চলেই যাচ্ছি। আমি শুনতে চাই। শুনবে আমার কথা, শুনবে। আমার স্বপ্নময় আকাশে একটা স্বপ্নের চাঁদ উঠেছিল, আমার ইচ্ছা ছিল সেই চাঁদের আলো গায়ে মেখে এই পৃথিবীটাকে আমি অবাক করে দেবো, কিন্তু একটা কালো মেঘ এসে আমার সেই চাঁদটাকে ঢেকে দিল। আমি আমার ভালোবাসার হাত দিয়ে বিশ্বাসের ক্ষমতা প্রয়োগ করে আমি ছুটে গেলাম সেই চাঁদে।
টাকা গুনছে। আমি দৌড়ে গিয়ে চাঁদকে বললাম, চাঁদ এই টাকার জন্য সততাকে তুমি বিক্রি করো না। তখন সেই চাঁদ আমার বুকে লাথি মেরে আমাকে ছুঁড়ে দিল ওই নরকে। সব লাল পাথরই তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনেতে মালা পেতে পারে না। পাশাপাশি দুটি ফুল ফুটেছে বাগিচায়, একজন ঠাই পাই দেব তার দুটি পাই। সব লাল পাথরই তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনেতে মালা পেতে পারে না। পাশাপাশি দুটি ফুল ফুটেছে বাগিচায়, একজন ঠাই পাই দেব তার দুটি পাই। সব লাল পাথরই তো চুরি হতে পারে না, সব মিলনেতে আঘাতের পর আঘাত পেয়ে মুন্নি আজ পাথরের পরিণত হয়ে গেছে। ওর সাগরের মতো হৃদয়টা আজ মরুভূমিতে পরিণত হয়ে গেছে। ঠিকই বলেছেন। মুন্নির টেস্ট হিস্ট্রিটা আমাকে একটু জানতেই হবে নক্ষত্র। কেন অর্জুন দা? আমার কাজে লাগবে। আচ্ছা নক্ষত্র, মুন্নি সাজা শেষ হতে আর কদিন বাকি? এখনো প্রায় ধরুন 6 বছর। 6 বছর? আমার পক্ষে তো এতদিন ওয়েট করা সম্ভব নয়। আচ্ছা নক্ষত্র, আমাকে একটা হেল্প করতে হবে ভাই। কি হলে বলুন? ওই মুন্নিকে 1 মাসের জন্য ছেড়ে দিতে হবে। কি বলছেন অর্জুন দা? হ্যাঁ ঠিকই বলছি। ওই মুন্নির চোখে আমি একটা বিদ্রোহ দেখেছি, তাই আমি কথা দিচ্ছি নক্ষত্র, ঠিক 1 মাস পর আমি তোমার মুন্নিকে তোমার হাতে তুলে দেবো। কিন্তু এরকম তো কোনো নিয়ম নেই অর্জুন দা। আমাকে নিয়ম দেখা যাচ্ছে না নক্ষত্র। শুনতে খারাপ লাগলেও কথাটা তো সত্যি। এই খাকি পোশাকটা পরে অনেক বেনিয়মি কাজ তোমরা করো না, কিন্তু কোনো কিন্তু নয়। একটি ভালো কাজের জন্য এই উপকারটুকু তোমাকে করতেই হবে। অর্জুন দা, গত 22টা বছর ধরে ওই মরুভূমিতে আমি একটা বিশাল নদী কেটেছি। এবার সেই নদীতে আমি জল আনবই, তারপর শুকিয়ে যাওয়া গাছগুলোকে চিৎকার করে বলবো, তোমাদের শরীরে রক্ত না থাকলেও আমি তোমাদের রক্ত দেবো, তবু তোমরা জাগো। ফলে ফুলে দেখলেন ওই পাখিদের, তারপর সবাই গেলে চিৎকার করে বলবো, এবার তোমরা গাও সামনের গান, হাতে ধরে নাও চেতনার মুসল। চলো সবাই সুবিচারের হাড়ি কাটান, বলি হবে অবিচার। দামামা বাচ্চা রণরঙ্গিনী সাজে আমি সাজিয়ে তুলব অন্ধ গলির বন্ধু মুনিকে। যে পাখিকে তার বাসায় ফিরে দেবে, সেই বাসার নাম প্লেটে আশার কালি দিয়ে লিখে দেবো, সত্যমেব জয়তে। কি করনি শুনি? তুমি এখানে আসার আগে বললে আমি যাবো আর আসবো, আমার দুজনাতে একই সাথে একই করে যে এতগুলো দিন পড়াশোনা করলাম, আর সেই সাথে তুমি আমার প্রেমে হাবুডুবু খেলে। সে তো তুমিও খেয়েছো। তুমি এখানে আসার আগে বললে তুই চিন্তা করো না প্রতীক্ষা, আমি যাবো আর আসবো। এই বুঝি তোমার গিয়ে ফিরে আসা মানবো না? আশ্চর্য, তার জন্য আমার অফিসে চলে আসতে হলো। হ্যাঁ হলো, হ্যাঁ হলো। জানো 2 দিন আমার ঘুম হয়নি। তুমি তো দিব্য এখানে ভিডিওর দায়িত্ব নিয়ে মেমসা হয়ে বসে পড়েছো, এদিকে আমার কি অবস্থা হচ্ছে সে খেয়াল তুমি রেখেছো? সারা জীবন তো তোমার কথাই ভাবতে হবে মশাই, অন্তত 2 দিন এই গ্রামের কথা ভাবি। না হবে না, এই গ্রাম গ্রামে ওসব আমি কিছু বুঝি না। এই তোমার মা বাবাকে আমার কথা বলেছো? না বলিনি, তবে বলবো। চলি। এই তুমি যাচ্ছ তোমাদের বাড়িতে? কেন? তোমার মা বাবাকে বলে আমাদের প্রেমের ব্যাপারটা বলে তোমাকে নিয়ে একেবারে শহরে চলে যাবো। তোমাকে ছাড়া আমি 1 মুহূর্ত থাকতে পারবো না। ব্যাস। কেউ আমাকে পাগল বলে, তার
আর প্রতিবাদ করি আমি যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো। ধন্য হয় দেশে পাগলামি, ধন্য আমি তোমার প্রেমের জন্য যে, ধন্য যে তোমার প্রেমের জন্য যে। খুব হয়েছে, খুব হয়েছে। এবার যা বলছি লক্ষ্মীর ছেলের মতো চুপটি করে শোনো। এই কদিন আমার একটু কাজের চাপ বেশি, তুমি আজ যাও, আমি রবিবার তোমার সঙ্গে দেখা করবো। রবিবার? হ্যাঁ। ওরে বাবা, মাঝে তো 5টা দিন, অসম্ভব। তোমাকে না দেখে আমার থাকাটা সম্ভব হবে না। ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি এখানেই থাকবো। মানে আবার কি? তোমার তো একটা সেক্রেটারি দরকার। ব্যাস, আমি সেক্রেটারি হয়ে বসে থাকবো আর সবার সামনে বলবো, ম্যাডাম কি লাগবে, ম্যাডাম কি খাবেন, ম্যাডাম কি করব, আর সবার আড়ালে বলবো, যদি হয়ে চোর কাট হয়ে চোর কাটা ওই শাড়ি ভাজে, যদি হয়ে চোর কাটা ওই শাড়ি ভাজে, যদি হয়ে চোর কাটা ওই শাড়ি ভাজে। বাহ বাহ, বিজু সাহেব যাতে ভালো গান গায় তা তো আমি আগে জানতাম না। মানে আসলে না না, এটা তোমরা বলছো মেয়ে বাজার, প্রেম করা ভালো জিনিস, এতে শরীর মন দুই ভালো থাকবে। চালিয়ে যাও, চুটিয়ে প্রেম চালিয়ে যাও বাজার। একই মা মনসা, আপনি আবার ধুনোর গন্ধটা দিয়ে দিলেন। ওদের কোনো কাজই আমায় করতে দেবে না। আপনি বললাম স্যার, ও এখানে কাজ করবে আর আমি শহরে একা একা ঘুরে বেড়াবো, তাই তো কখনো হয়? আমি যে আমার স্বপ্নের নীল আকাশে প্রেমের 7 রাঙা রং দিয়ে এক রামধনু এঁকেছি, অপেক্ষার গধূলিতে সেই রামধনুকে আমি মিলিয়ে যেতে দেবো না। বেশ তো, শুভস্বর শীঘ্রম, 4 হাত একবার এক করতে পারলে হয়। গান কাকা জানে না ভয়, বাবা আমাকে কিছু বলতে পারিনি। আমিও কিছু বলতে পারিনি, তবে আমার দাদা আমাকে জান দিয়ে ভালোবাসে। আমি জানি আমার দাদা আমার বিয়েতে কখনো না করবে না। তাহলে তো সমস্যা মিটাই গেল। আমি আজ রাতে আপনাদের বাড়ি গিয়ে গান কাকা রাজি করাবো, তবে কিন্তু বাড়িতে আর আমাকে আজ্ঞা করতে পারবেন না। কোনকে কেউ আজ্ঞা করে না। আজ থেকে তুমি আমার শুভকর্তা। আসতে পারি ম্যাডাম? কে 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 আপনি কে? রজত নাম আমার। এখানে তুমি কাটা কাটা পুলিশ আছে। কেন পুলিশ এসেছে কেন? নতুন এসেছি তো, তাই আরাম করতে এসেছি। আপনাদের কি কোনো গোপন কথা আছে? তাহলে আমি না হয় যাবেন তো যান। না না, এমন কোনো গোপন কথা নেই। এদিকে সেক্রেটারি, আমি ম্যাডামের সেক্রেটারি। ভালো, খুব ভালো। এই যে তুমি এখনো দাঁড়িয়ে থাকবে? কি কাজ আছে বলছিলে? কাজে তো নিশ্চয় যাবো সামন্ত। তার আগে বলুন তো, আপনার হাতের ওই ব্যাগটাতে কি আছে? আমার ব্যাগে যাই থাকবে কেন? অধিকার তোমার নেই। আলবাত আছে, পুলিশ সঙ্গে বলে ইনকোয়ারি করতে পারে। প্রতীক্ষা, ওই ব্যাগটার হবে কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি তো। ওরে বাবা, এই তো ভর্তি টাকা। ঠিক যা ভেবেছিলাম তাই। আপনি তাহলে ঘুষতে টাকাগুলো ভিডিও সাহেবকে এনেছিলেন? এই সবার থেকে বলছেন ঘুষ আমি দিই না। কি হলো মশাই, ওনাকে আসল কথাটা বলবেন তো? হ্যাঁ, উনি ঠিকই বলছেন, ঘুষ দিতে আমি টাকাগুলো আনিনি। তাহলে এতগুলো টাকা আপনার ব্যাগে এলো কি করে? আর আপনি টাকাগুলো নিয়ে এই পিডিও অফিসে এলেন বা কেন? কেন এলাম? কিছু একটা বলুন। ওই টাকাটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা। এই গ্রামের উন্নতির জন্য গ্রাম তহবিলের টাকাটা আপনি দান করতে এনেছেন। হ্যাঁ তাই বলি। শুনুন, এই টাকাগুলো হলো আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা। গ্রামের উন্নতির কি হলো বলুন? গ্রামের উন্নতির জন্য ওগুলো টাকা আবার বেরিয়ে যাবে।
এতগুলো টাকা আমার বেরিয়ে যাবে। কি হলো বলুন, গ্রামের উন্নতির জন্য? না মানে মানে উনি গ্রামের উন্নতির জন্য টাকাটা গ্রাম তহবিলে দান করতে এনেছেন, তাই না রাজুত বাবু? তাই নাকি? আরে এ তো খুব ভালো কথা। দেখুন দেখি, আমি শুধু আপনাকে ভুল বলছিলাম। আপনাকে কি বলে ধন্যবাদ দেবো? না মানে আসলে পুরো টাকাটা। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পুরো টাকাটা এই গ্রাম তহবিলে আজই দান করে দিচ্ছি। দাও ভাই প্রতীক্ষা। তাহলে ম্যাডাম টাকাটা আমি নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বেশ, তাহলে আমি চলি। ও রজত বাবু, সত্যি খুব বড় মন আপনার। আবার যখন এই গ্রাম তহবিলে দান করার ইচ্ছা হবে তখন কিন্তু আমাকে ডাকবেন, আমি এসে নিয়ে যাব। চলি, নমস্কার। আসি প্রতীক্ষা। নমস্কার নমস্কার। আসি ম্যাডাম, আসি মাননীয় পঞ্চায়েত প্রধান বাবু। দিচ্ছিলেন তো সমাধি করে, আপনিও কিস খেতেন আর আমিও খেতাম। রজত নাম আমার। এতগুলো টাকা মায়ের ভোগে চলে যাবে তা আমি ভাবতেও পারিনি। এবার বলুন আমার টাকাটা কি করবেন? মানে আপনি কি আমার সঙ্গে আর কি মারছেন নাকি? চোখের সামনে দেখে না 5 লাখ টাকা আমার জলে চলে গেল। চলে গেছে, কিন্তু আমার অ্যাকাউন্টে তো যায়নি। আর টাকা যদি আমি না পাই সেখানে 2005 সালে ঋষিগঞ্জের ডেভেলপমেন্টের ফাইলটা বার করে দাও। হ্যাঁ ইয়েস ম্যাডাম। এখন আপনি কালি পেয়ে যাবেন। রজত নাম আমার। আমি যে কি বিভৎস তা আপনাদের শুভজ্ঞ সান্যাল জানে না, তবে এবার জানবে, বাপ বাপ বলে জানবে। আর হ্যাঁ, কাল আর আমি টাকাটা নিজে দিতে আসবো না, কাউকে পাঠিয়ে টাকাটা নিয়ে দেবেন। কারণ মেয়েরা একবারই বেলতলাকে যায়, দুবার নয়। আরেকটা কথা কান ঘোষণা করবে না, বারবার ফাইল খোলার চেষ্টা করবেন না, নাহলে সারা গ্রামের সামনে আপনার এই পরনের শাড়িটা আমি খুলে নেব। মনে রাখবেন, ভিডিও হলো আপনি হলেন মেয়ে মানুষ, 12 হাত, তারপরেও আপনাদের কাঁচা হয় না। কাঁচা হয় না নয়, কাঁচা আমরা দিই না। আর 12 হাত কাপড়ের মধ্য থেকে 2 হাত কাপড় যদি আমরা কাঁচা নেই খরচ করে ফেলি, তাহলে আপনাদের মতো কলঙ্কিত পুরুষগুলো মা বোনদের মুখ রোগাবার জন্য বিশাল আচর পাবে কোথায়? যাচ্ছি, তবে সাবধানে থাকবেন, মুখটা বন্ধ রাখবেন। রজত নাম আমার। নমস্কার, চলি। লোকটাকে আমার খুব চেনা চেনা লাগলো। ওকে যেন কোথায় 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 দেখেছো ওকে? ঠিক মনে করতে পারছি না। তুমি কি সত্যি ঘুষ নেবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রজনীর কাছ থেকে ঘুষ নেই, সেটা আমি ঋষিগঞ্জের গ্রামবাসীদের মধ্যে দিয়ে দেবো। তাতে ওই রজনীর আর্থিক বল যেমন কমবে, অন্যদিকে গ্রামবাসীরাও বাঁচবে। ওয়ান্ডারফুল। তোমার বুদ্ধি আছে বলতে হবে। এই দাদাকে যখন গিয়ে বলবো, দাদা তোমার বৌমা কি ইন্টেলিজেন্ট দেখেছো, তখন দাদা যে কত খুশি হবে। বেশ তো, শুভঙ্করদা যখন বলে গেল আমার বাবা মাকে রাজি করাতে, তখন তুমিও তোমার দাদাকে রাজি করাও। ও আমার আর দোষ হয়েছে না, আমি আজই গিয়ে দাদাকে বলবো। আর তারপরে তোমাকে সিঁদুর পরিয়ে, ঘোমটা দিয়ে, কপালে চন্দনের ফোঁটাতে সাজিয়ে, পালকি চড়িয়ে, পালকি নাচিয়ে তোমার চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে বলবো, রাত্রির শেষে প্রহর গুণে সেদিন চৈত্র মাস তোমার
আমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। তাহলে কথা দাও চিরকাল তুমি আমার পাশে পাশে থাকবে, আমাকে আমাকে তুমি এমনি ভাবে আগলে রাখবে। কথা দিলাম পাখি, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। তুমি আমি যোগে যোগে থাকবো সাথে, যোগে যোগে থাকবো সাথে। তুমি আমি যোগে যোগে থাকবো সাথে। ফুলেতে যেমন গন্ধ থাকে, যেমন গন্ধ থাকে ফুলেতে যেমন থাকে। আমি পাগল নই, তবু ওরা আমাকে দেখলেই ঢিল মারে, আমাকে মেরে ফেলবে। আপনি বাঁচান, আমাকে মেরে ফেলবে। কোথায় গেল কোথায়? লোকের বাড়িতে ঢুকে গেছিস বলে মনে করছিস ওনার তোকে বাঁচাবে। বাইরে বেরিয়ে আয় বলছি, বাইরে বেরিয়ে আয়। কি তুমি ওর সাথে ওরকম ব্যবহার করছো কেন? ও কি করেছে? আর বলবেন না মাসিমা, এই বুড়ো পঁচাত্তর গ্রাম সে গ্রাম ঘুরে বেড়ায়, আর কোনো মায়ের কোলে বাচ্চা দেখলে নিতে যায়। প্রথমে মনে করতাম ওই বাচ্চা তো, কিন্তু এখন যে ছেলেমেয়েরা দিনের পর দিন নিচুগঞ্জ থেকে বাচ্চা চুরি করছে, ওকে না মেরে ফেলে এই গ্রামকে বিপদের হাত থেকে বাঁচানো যাবে না। চুপ করো। বাচ্চাদেরকে আদর করার জন্য যে হাত বাড়ায় সে হাত ছেলে ধরার হাত হতে পারে না, সে হাত হলো পিতৃস্নেহের হাত। যা শালা, সে আমি যত ওর হয়ে ওকালতি করুন না কেন, ও শালা আমাদের হাতেই মরবে। পারবে না। একবার যখন ও এই বাড়িতে এসে পড়েছে তখন ওকে কেউ মারতে পারবে না। কে বাঁচাবেন? আপনি? হ্যাঁ, তাই এই মুহূর্তে তুমি এখান থেকে চলে না গেলে আমার স্বামীকে ডাকতে আমি বাধ্য হব। বেশ, যাচ্ছি। তবে একটা কথা, ওকে কতদিন বাঁচাবেন? আমরাও শালা তাকে তাকে থাকবো, আর বাইরে পেলে ও শালাকে মায়ের ভাগে পাঠিয়ে দেবো। চলি। আর তোমার কোনো ভয় নেই। একটা সত্যি কথা বলো তো, কে তুমি আর ওরা কেন তোমাকে মারতে চাইছে? তুমি কে? আমি একটা পাগল গো, পাগল। তাই তো সারাটা জীবন আমি ঢিল ছুঁড়ে, পাগল বলে আমাকে ঢিল ছুঁড়ে ছেলে ধরা বলে মারতে আসে। আপনি বিশ্বাস করুন, আমি ছেলে ধরা নই, আমি পাগল নই। আমি এক সময় সুস্থ স্বাভাবিক মানুষ ছিলাম গো, মানুষ। আমি নিশিগঞ্জ সদর হাসপাতালে আমি ওয়ার্ডে চাকরি করতাম। নিশিগঞ্জ হাসপাতাল? কোন সাল মনে আছে? কোন সালে তুমি জয়েন করেছিলে হাসপাতালে? বলো, মনে আছে? না না না, আমার কিচ্ছু মনে নেই।
ও ভগবান, সব কেমন যেন আমার গোলমাল হয়ে যাচ্ছে। তোমার কষ্ট হচ্ছে, জল খাবে? না না, পারলে আমার একটু বিষ দেবেন, বিষ। কারণ আমি যে নিজের এই ভারাক্রান্ত শরীরটাকে আর বয়ে নিয়ে বেড়াতে পারছি না, তবু তো আমাকে বয়ে নিয়ে বেড়াতেই হবে। কেননা জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে মরবো বলে তো মরা যায় না। আজ থেকে 20 বছর আগে চন্দ্রের